নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে আরও একটা নতুন গল্প নিয়ে। মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম আমরা কে না শুনেছি। আর গোপাল ভাঁড়ের গল্প শুনতে শিশু থেকে বৃদ্ধ সকলেই ভীষণ ভালোবাসে। তাই গল্পের রবিবারে বন্ধুদের জন্য আজকে আমি নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের গল্প কানামাছি খেলা। তবে আর দেরি কেন, সবাই চলে এসো, শুরু করছি আজকের গল্প কানামাছি খেলা। একদিন গোপাল ঘুরতে ঘুরতে তার এক বন্ধুর সঙ্গে মিষ্টির দোকানে এলো। তাদের দুজনের কারো কাছে কোনোই টাকা পয়সা ছিল না, কিন্তু মিষ্টির দোকানে থালায় সারি সারি খাবার সাজানো দেখে তারা আর লোভ সামলাতে পারল না। কপালে যা থাকে ভেবে দুজনে ঢুকে পড়ল সোজা দোকানে। সঙ্গে পয়সা কড়ি না থাকলে কি হবে, গোপাল আর তার বন্ধুর জামা কাপড় ছিল খুবই কেতাদরুস্ত। ভর দুপুরে একমাত্র দোকানি ছাড়া দোকানে কেউ ছিল না। গোপাল আর তার বন্ধু দোকানে ঢোকার আগে নিজেদের মধ্যে চুপি চুপি সব পরামর্শ সেরে নিয়ে তারপর ঢুকেছিল দোকানে। দুজন বিশিষ্ট খদ্দেরকে ঢুকতে দেখে দোকানদার তো খুব খাতির করে ওদের বসালেন। দুজনে বেশ আরাম করে নিজেদের পছন্দ মতো খাবারের ফরমাশ করলো এবং দুজনেই পেট ভরে খাবার খেলো। খাওয়ার পর হাত মুখ ধুয়ে গোপাল দোকানিকে ডেকে বলল, নাও গো, তোমার দোকানের খাবারের দাম হিসেব করো। শুনে গোপালের বন্ধু বলল, খাবারের নেমন্তন্ন তো আমি করেছি, আমিই দেব, তুমি কেন দেবে? দোকানি ভাই, তুমি আমার কাছে এসো, তোমার খাবারের দাম নিয়ে যাও। এই বলে সে তার পকেটে হাত ঢোকালো। গোপাল তাকে তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, বারে, নেমন্তন্ন তো করেছি আমি, তুমি কেন দাম দেবে? এভাবে দাম দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি আরম্ভ হলো। এ দাম দিতে চায় তো ও বাধা দেয়, আর ও দাম দিতে চায় তো এ বাধা দেয়। একবার এদিক আর একবার ওদিক করতে করতে দোকানের নাজেহাল অবস্থা। পরিশেষে দোকানিকে গোপাল বলল, দোকানি ভাই, বরং এক কাজ করা যাক, তোমার কাঁধের ওই গামছাখানা দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। চোখ বাঁধা অবস্থায় আমাদের দুজনের মধ্যে যাকে তুমি প্রথমে ছোবে সেই দেবে তোমার দোকানের খাবারের দাম। আমরা একটু এদিক ওদিক এলোমেলোভাবে ছিটিয়ে থাকবো। দোকানি গোপালের প্রস্তাবে রাজি হলো। গোপাল তখন দোকানির গামছা নিয়ে তার চোখ দুটোকে বেশ করে বেঁধে দিল। তারপর দুজনে বলল, টুকি, বলেই সেখান থেকে চম্পট। নানা পথে ঘুরে চলে আসবার সময় বন্ধুটি গোপালকে বলল, বেশ অনেক দিন পর আমরা কানামাছি খেললুম, তাই না? মুচকি হেসে বন্ধুর কথার উত্তরে গোপাল বলল, আমরা আর কানামাছি খেললুম কই, খেলছে তো দোকানি, সে বেচারি বোধহয় এখনও একা একা কানামাছি খেলে যাচ্ছে। হা হা হা। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন।